সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুব ভালো আছি। তো দেখো, আজকে সানরাইজটা আমি ছাদ থেকেই দেখাচ্ছি। একটু ছাদে গিয়েছিলাম, সকালে ছাদে বেশ ভালোই লাগে, পাখিরা ডাকে, কোলাহল করে। তো যাই হোক, সব কাজকর্ম করে তোমাদের দাদা বাজার করেও নিয়ে চলে এসেছিলো। সকালে চাটা করে নিলাম, আর আজকে বেশি রান্না কিছু করব না, তারপরেও দেখাবো প্রচুর আইটেম হয়ে যায় আমাদের বাড়িতে। তো যাই হোক, আজকে করব গাটি কচু চিংড়ি মাছ দিয়ে, আর একটু সকালে চাউমিন স্টাইলে ম্যাগি বানাবো, আর চা বসিয়ে দিয়েছি। তো চাটা খেয়েতে ম্যাগিটা বানিয়ে নেবো। তো ম্যাগিটা বানানো হয়ে গেছে, তোমাদের দাদাকে দিলাম। ওর এক্সপ্রেশনটা দেখো, মুখে যা একটু লাগবে, দেখো, হ্যাঁ না। তো যাই হোক, তারপরে আমিও খেলাম, কারণ এই চাউমিন স্টাইলের ম্যাগিটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো চলো, এবারে আমি আজকে তোমাদের দেখাবো গাটি কচু দিয়ে চিংড়ি মাছ। খুব সিম্পল রেসিপি, আমি যদিও ঘরোয়া সিম্পল রেসিপি দেখাই, আমার ভালো লাগে, আগেও বলেছি। তো কড়াইতে তেল গরম করে নিলাম। চিংড়ি মাছটা অলরেডি পরিষ্কার করে ধুয়ে আমি নুন হলুদ একটু কাঁচা সর্ষে তেল মাখিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। তো এই গাটি কচু দিয়ে চিংড়ির রেসিপিটা আমার বাড়িতে সবাই ভীষণ ভালো খায়। আর আবার বলবে, তুমি নিজের প্রশংসা নিজে করছো না, এটা সত্যি আমি খুব ভালো রান্না করি, মানে এটা দিয়ে দিলে আর কারো কিছু লাগে না। তো যাই হোক, মশলার মধ্যে কিছুই দেবো না, জাস্ট রসুন, একটু শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তোমরা যে কোনো একটা লঙ্কাও দিতে পারো, আর সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। তো মশলা আমি একেবারেই সব এক করে নিই, নুন হলুদ জিরে বাকি যা মশলা আছে সব একসঙ্গে বেটে নিই। তো চিংড়ি মাছটা ভাজা হতে হতে মশলাটা বেটে নিলাম। এই চিংড়ি মাছটা পুরো ভালো করে ভেজে নিয়েছি। তো একটা পাত্রে চিংড়ি মাছটা তুলে নেব, তারপরে একই তেলে আলুটাকে আগে ভেজে নেব। আর আমি গাটি কচুটাকে না একটু জল গালিয়ে নিয়েছিলাম, কচু বলে কথা, একটু জল না গাড়লে যদি গলা ফুটফুট করে, যদিও এখন আর গাটিতে গলা ফুটফুট করে না। তো আলু আর গাটি কচুটাকে আমি একটু ভালো করে ভেজে নিলাম। তো সাইড করে ওর মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়ন। এই রান্নাতে পাঁচফোড়নের ফোড়ন আর তোমার রসুনের যে কম্বিনেশনের স্মেলটা বেরোয়, দারুণ বেরোয়, তোমরা ট্রাই করো। তো পাঁচফোড়ন দেওয়ার পরে বাটা মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটা খানিকক্ষণ, বেশি না, একটু নাড়াচাড়া করে পুরো গাটি কচু আলুর সঙ্গে ভালো করে মাখিয়ে দেবো। যখন মশলা গাটি কচু আলু সব একসঙ্গে মাখানো হয়ে যাবে, মানে পুরো সবজির সঙ্গে মাখানো হয়ে যাবে, তখন এখানে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো। এখানে আমি ছোটো দুটো পরিমাণে টমেটো দিয়েছিলাম। তো এই যে টমেটোটা দিয়ে দিলাম, কোচানো টমেটো। তারপরে আবার মশলাটা ভালো করে ঢুকে কষিয়ে নেবো। কষিয়ে মশলার বাটিতে যেইটুকুনি জল ছিল সেটাও দিয়ে দেবো। এই যে একটুখানি যখন তেল ছেড়ে যাবে, তখন ভাজা চিংড়িগুলো দেবো, কারণ চিংড়ির মধ্যেও মশলাটা ভালো করে ঢুকতে লাগবে। তো যাই হোক, মশলা, চিংড়ি, টমেটো, গাটি কচু, আলু সবাই বেশ ভালো করে মাখামাখি হয়ে গেল। তারপরে মিক্সির বাটিতে যেটা মশলাগুলো জল ছিল ওটা দিয়ে আবার খানিকক্ষণের জন্য মশলাটাকে আরও স্টিমটা আস্তে করে সেদ্ধ করতে দেবো। দেখো, পুরো সেদ্ধ হয়ে গেছে, মাখামাখি করে লটপট হয়ে গেছে একেবারে। তো এবারে আমি সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে ঢেকে দেবো। আলু সেদ্ধ হয়ে গেছে, গাটি কচু সেদ্ধ হয়ে গেছে, মশলার সঙ্গে পুরো মেখে গেছে, স্মেলটাও খুব সুন্দর বেরিয়েছে। তো আমার গাটি কচু রান্না পুরোপুরি ডান। এবার এর মধ্যে আমি একটুখানি লঙ্কা দিয়ে দেবো, কারণ তোমাদের দাদা বলো বা আমার বাড়ির লোক বলে একটু ঝালটা কম খায়, আমি একটু ঝালটা বেশি খাই। তো আমি গোটা লঙ্কা দিয়ে দিই সবজির মধ্যে, যখন লাগে তখন আমি ওটা ডলে খাই। তো গাটি কচু রান্না পুরো রেডি। তো আমি কালকে তোমাদের বলেছিলাম তালের বড়া বানাবো, এবার তালের কাইটাকে বের করতে বসে পড়েছি। রান্না টান্না হয়ে গেছে, রান্নার জায়গা পরিষ্কার করে। তো তালটাকে ছাড়িয়ে ভালো করে ছাড়িয়ে নেবো। আমি হাত দিয়ে বের করেছিলাম, বেশ ভালোই হয়েছিল, অনেকটা পরিমাণে হয়েছিল। তালটা একটা থাকলে কী হয়েছে, এই দেখো, মোটামুটি ভালোই বেরিয়েছিল। তারপরে নারকেলটা কুড়িয়ে নেবো। সব কিছু মানে তালের বড়ার প্রিপারেশনটা নিয়ে তারপরে দুপুরের লাঞ্চ করতে চলে গেলাম। তো দেখো, আজকে লাঞ্চের থালিতে কী আছে, বললাম না কিছু না করে আমাদের বাড়িতে অনেক কিছুই হয়। তো যাই হোক, এই যে ইলিশ মাছ ভাজা, যেটা আমার কাকা শ্বশুর নিয়ে এসেছিলেন, কাকিমা দিয়েছে, চিকেন আছে, গাটি কচু আছে, ভাত। আর সত্যি কথা বলতে, ইলিশ মাছ যদি থাকে তার সঙ্গে কোনো কিছুই ভালো লাগে না। তোমার দাদা তো বক করলো, কেন চিকেনটা দিলে আমাকে, ইলিশ মাছ থাকলে আর কিছু খেতে ভালো লাগে, কথাটা সত্যি। আর আমার জন্য এই যে ইলিশ মাছের মাথা, বেগুন দিয়ে পাতলা ঝোল, যেটা আগের দিন দেখিয়েছিলাম। তো তারপরে তো দুপুরবেলা ফ্রেশ হয়ে একটু রেস্ট নিলাম, নিয়ে চলে আসলাম তালের বড়া করতে। সব কিছু রেডি করে রেখেছিলাম, জাস্ট এই চালের গুঁড়ো, ময়দা, আটা এগুলো মাখিয়ে তোমাদের রেডি করব বড়া করার জন্য। তো পরিমাণ মতো সুজি দিয়ে দিলাম, এক বাটি মতো।
1 বাটি মতো চালের গুঁড়ো, চিনি, আমি গুঁড়ো দিয়েছিলাম, টেস্টটা খুব ভালো হয়েছিল। তোমরা বলবে গুড় আবার দেয় নাকি, তো আমি গুড় দিয়ে করি, বেশি ভালো লাগে খেতে। তো যাই হোক, ময়দা, চালের গুঁড়ো, সুজি পরিমাণ মতো দিয়ে, গুড়, নারকেল সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম, কারণ সুজি দিয়েছিলাম তো, সুজি যত থাকে তত ফোলে। তো ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। তারপরে প্রথমে টেস্ট করে নিলাম, কড়াতে তেল দিয়ে দিয়েছি। প্রথমে দেখলাম তেলটা গরম হয়েছে কিনা, এই ছোট্ট ছোট্ট দুটো তালের ফুলুরি দিয়ে, তো তেল গরম হয়ে গেছিলো। তো এরপরে একটা করে বড়াগুলো ভেজে নিলাম। ক্রিসপি, সফটনেস দুটোই ছিল। সবাই বলেছে খেয়ে খুব ভালো হয়েছে। তো তোমরাও, আমি জানি সবাই পারো, তো এভাবে একবার ট্রাই করো। একজন বলেছে ময়দা দিলে চালের গুঁড়ো দিয়েছো, তো সুজি দিয়েছো কেন, সুজি দিয়েছো তো চালের গুঁড়ো দিয়েছো কেন, হোয়াট এভার, আমি সব দিয়েছি, সব দিয়েই বানাই। বেশ ভালো হয়েছিল, আর কালারটাও দেখতে পাচ্ছ ভালো হয়েছে সবাই। তো তোমাদের দাদাভাইকে দিলাম, বললাম কেমন টেস্ট হয়েছে। সে তো খেলো, খেয়ে বললো ভালোই হয়েছে। ঘুম ঘুম চোখ তো, ঝিমুনি মুখটা হপ করে রেখেছে। তো যাই হোক, খেলাম, খেয়ে দিয়ে আবার আজকে অ্যাকচুয়ালি আমি সুগার আছে, তালের বড়া সাথে আইসক্রিম, বলছি খাচ্ছি আর বলছি ইনসুলিনের দরকার। তো চলো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, বাই।